নমস্কার বন্ধুরা, মে মাস রে মাস উপলক্ষে সানডে সাসপেন্সে তারিণী ঘোড়া আসছে। তারিণী ঘোড়ার চরিত্রে আমরা অবশ্যই পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে চলেছি, তবে তারিণী ঘোড়া ছাড়াও তার আশেপাশে যে বাচ্চা বুচ্চিগুলো বসে থাকবে সেই চরিত্রে আমরা দীপদাকে দেখতে চলেছি, অগ্নিদাকে দেখতে চলেছি। মেনলি তো আমরা তারিণী ঘোড়ার কাহিনী অবশ্যই এটাকে বলছি, এবং আমরা দীপদাকে অগ্নিদাকে তো দেখতে চলেছি। তবে যে পোস্টারটা সেখানে কিন্তু তারিণী ঘোড়ো সেই চরিত্রে অভিনয় করা পরাণ বন্দ্যোপাধ্যায়কে ভীষণ রকমভাবে একটা ট্রিবিউট জানানো হয়েছে। তারিণী ঘোড়োর গল্পগুলো আমরা বারে বারে সানডে সাসপেন্সে শুনতাম, তো সানডে সাসপেন্সে তারিণী ঘোড়োর যতগুলো গল্প রয়েছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেল, এবং এই যে দুটো গল্প একসঙ্গে আসছে সেখানে আমরা জেনারেলি কি যে তারিণী ঘোড়ার যখনই গল্প হয় সেখানটাতে অতটা বড় থাকে না গল্পগুলো, ছোটো ছোটো গল্পগুলো হয়। তো এখানে পুরো যে গল্পটা আসছে 1 ঘন্টার কাছাকাছি একসঙ্গে দুটো গল্প আমরা দেখতে চলেছি। একটা রয়েছে গল্প বলিয়ে তারিণী ঘোড়া, এবং আরেকটা রয়েছে সেট গঙ্গারামের ধনদৌলত। গল্পের ক্ষেত্রে পোস্টারটা অনবদ্য হতে চলেছে মে মাস রে মাস, তো সেই উপলক্ষে আমরা যখনই তারিণী ঘোড়াকে পাচ্ছি সেটা তো আমাদের কাছে একটা আলাদা রকমের একটা বিশাল বড় পাওনা। তাছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায় যেহেতু অভিনয় করছে এই চরিত্রটাতে আমরা শঙ্কর প্রসাদ মিত্রকেও দেখতে পারি, সমস্যা নেই। কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় আলাদা রকমের একটা ফ্যান বেস করে রেখেছে, এবং এই চরিত্রটাতে সে নিজেকে ভীষণ রকমভাবে বারে বারে তার অভিনয়ের মাধ্যমে জাস্টিফাই করেছে দর্শকদের সামনে, এবং দর্শকরা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই চরিত্রটার জন্য। এবং হঠাৎ করে যদি এটা চেঞ্জ করে দেওয়া হয় দর্শকরা কিন্তু সেরকমভাবে অ্যাকসেপ্ট করবে না, যে না আমরা শুনবো না, আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কেই চাই। তো সেই পরাণ বন্দ্যোপাধ্যায়কে বারে বারে সানডে সাসপেন্স নিয়ে আসছে। এখানে সানডে সাসপেন্সের টিমকেও ভীষণ রকমভাবে কৃতিত্ব একটা দিতে হয়, যে তারা যেরকমভাবে মে মাস রে মাস উপলক্ষে সত্যজিৎ রায়কে ভীষণ রকমভাবে দর্শকদের সামনে তুলে ধরছে, বাংলা সাহিত্যকে তুলে ধরেছে, একই রকমভাবে আমরা দেখতে চলেছি তারিণী ঘোড়া। সেই চরিত্রটা অসম্ভব সুন্দর একটা চরিত্র। তো ধীরে ধীরে সানডে সাসপেন্সের সবগুলোই শেষ হয়ে যাবে, তারিণী ঘোড়া হোক বা প্রফেসর শঙ্খ হোক কিংবা ফেলুদা হোক, তো সব কিছুই শেষ হচ্ছে। তারিণী ঘোড়া অবশেষে শেষ হলে এই দুটো গল্প একসঙ্গে হওয়ার মাধ্যমে দর্শকরা অবশ্যই তারিণী ঘোড়ার যে বাকি গল্পগুলো রয়েছে সানডে সাসপেন্সে সেগুলো শুনে নিক, এবং তারিণী ঘোড়াকে ভীষণ রকমভাবে একটা তাদের স্মৃতিতে জায়গা দিয়ে রাখুক। অবশ্যই সানডে সাসপেন্সের অসম্ভব সুন্দরভাবে তারা প্রেজেন্ট করবে পুরো গল্পটা, তার যে টিম সেটা যথেষ্ট স্ট্রং রয়েছে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় তার আলাদা রকমের একটা ছাপ এই গল্পে ফেলে যাবে। ধন্যবাদ।